আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইলিশ মাছের মিষ্টি মিষ্টি স্বাদ, মানে এই যে সর্ষে ইলিশ, ভাপা ইলিশ, এগুলো তো অনেক খেয়েছি। তো আজকে ভাবলাম একটু ঝাল ঝাল করে ইলিশ রান্না করবো। এর জন্য ইলিশ মাছগুলোকে হলুদ লবণ মেখে ভাজতে দিয়ে বেশ কতগুলো ঝাল শুকনো মরিচের বিচি ফেলে তাতে পেঁয়াজ, লবণ, হলুদ আর সামান্য পানি দিয়ে একদম মিহি করে ব্লেন্ড করে নিব। তো এদিকে মাছ ভাজাগুলো মোটামুটি হয়ে এসছে, এগুলোকে তুলে এই তেলেই মাছের ডিমগুলোকে ভেজে নিব। মাছের ডিমগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে এগুলোকে তুলে নিব। আজকে মাছের ডিমটাও রান্না হবে ইলিশের সাথে। ভাজা হয়ে গেলে মাছের ডিমগুলো তুলে সেই তেলেই কিছুটা পেঁয়াজ ভেজে দিয়ে দিচ্ছি মিহি করে ব্লেন্ড করে নেওয়া মশলাটা। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মশলার উপর তেল এনে তাতে দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ। এরপর কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছগুলো ঢেলে মশলার নিচে একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। তো আমি যতটুকু সম্ভব মশলার মধ্যে মাছগুলোকে সেট করে নিয়েছি। এবার ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর ঢাকনা খুলে ওই গামলায়, যেই গামলায় মাছগুলো তুলে রেখেছিলাম সেখানে কিছুটা পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম। ব্যাস, এবার আর ঢাকনা দিব না, এবার শুধু এরকম ঝাঁকিয়ে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। আর বেশ কতগুলো কাঁচামরিচ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিই। মাছ থেকে দেখেন কি পরিমাণে তেল বের হয়েছে। তো যাই হোক, হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝাল ঝাল রান্না। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।